মোর গালাটা বসে ওইলা তানে তোর লগত প্রথমেই ওয়া আর তোর সাগতরিয়া ছোড়া তোর ছেকি মুই তো লারিন কি এটা তোর লাসি কান্না নাগি রে ভাই কথা তোর লগত জামি এই তো সত্যি আসবে না সত্যি যাব না ওদি মোর পেশেন্ট আর কু খাইতে রে ও হানো খাইতে যাব ওই না তুই কেনে ডাকালো তোর নিশিরাইতে মোর মামা তুই কেনে ওই না তুই কেনে ডাকালো মামা তুই মরল তুই মগনি লাগালো রে পোকা পড়া একলা চলে গেল রে মানুষটা সকালে ঠান্ডা চলে যাবে আরো কত কি করি কানা ভগবান আরো বলে ধিবিস বেটা মোর মাটি খান খাওয়া তুললে যাবে মহা দিলে ঠান্ডা সঙ্গে যা বেটা ঘুঘু
আচ্ছা 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 একটা লোক যে ঠুকবো নি একটা লোক যদি সকাল থেকে কান্না করে মোটামুটি বন্যা হবার দরকার। এই বেটা সবসময় কি চোখে নই লিখবে? এটা তোমার কি কোন কান্দন রে? বেটা এটা আমার কোন কান্দন জানিস না? কোন কান্দন রে? বেটা আমার এটা শুকনা কান্দন। লোকের শুকনা কান্দন থাকে বড়। ওই বেটা শালার মোর চোখের পানি কে করে আসে? ওই তো মুতে হানা পানি। না না মুখ কান্দুয়া। এই শুনিস কি তোর ভিজা কান্দনে হইল? হ্যাঁ আর শুকনা কান্দনে হইল। হল কত এই হইল হই বলো তো কি হইছে বলো? ও পিসা খারাটা খারাটা পিসা মা ওর ছোট পিসার ভাই আইও পিসা ও পিসা আরে তুমি আমাকে দাদা বলবে না পিসা তো না ইবাগা হ্যাঁ পিসা পিসা আরে বলো আমার যে পাকায় দেখবো আচ্ছা আচ্ছা তোমার উপাকায় দেখেন তবে আই মোর মামা হ্যাঁ তোর মামা এই কি হইছে রে এই বেটা মুই কি উঠা কথা কই দিল আরে বলো কি হইছে বলো মোর মামা আচ্ছা আচ্ছা এলাই ডাকাল খালা বুঝতে মরে যাব এই তোমার মামা মরেনি তোমার মামা কি জানো কি সিদ্ধি বলো আমার মামা হলো শিলবাটা পুরুষ এটা সিদ্ধি পুরুষ হ্যাঁ সিদ্ধি পুরুষ ধ্যান যোগে বসে আচ্ছা আরে সে কথা বলবে না এই বেটাড়ি হয়তো আমাকে চিনে না তুমি কে আমি কে জানো এই অত্র এলাকার একমাত্র পাতি মাস্তান তার উপরে সুপারস্টার কিং রমেশ এই যে উদিনকা পরশুদিন হ্যাঁ সুপারস্টার জন সিনার সাথে আমার সেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল বক্সিং এ সেখানে স্বর্ণ পদক ছিনে নিয়েছি আমি এই সুপারস্টার কিং রমেশ তুমি ইয়েস তোমার যা বডি আমার বডি আর কোডি সমান বেটা তুমি ধ্যানে বসো বেটা এই মামা এই মামা নারদ নারদ আমি কতক্ষণ হয়েছে তোমাকে কল্যাণে স্মরণ করেছি অনেকক্ষণে ডাকাইছিলেন মামা এতক্ষণ তুমি কোথায় ছিলে নারদ আমি যে একটু দেবগুণের সাথে কথা বলছিলাম মামা কিন্তু নারদ মামা আজ এই কল্যাণে তোমাকে আমি কেন স্মরণ করেছি জানো কেন মামা এবার স্মরণ করো নারদ তাই তো আমি মানুষ স্থির করেছি এই কল্যাণী ত্যাগ করে তোমার গঙ্গা দুর্গাকে কল্যাণে রেখে আমি সিদ্ধার্থ পর্বত সেই উত্তর এবার আমায় কি করতে হবে মামা নারদ মামা তাই তো তোমাকে এই মুহূর্তে একটি কাজ করতে এমন কি কাজ রয়েছে মামা আমার এই গঙ্গা দুর্গা মামিকে আমার সামনে ডেকে নিয়ে আসতো তাই নাকি মামা অবশ্যই নারদ আমি সুন্দর করে মুটা গাঁথু বস আমি একটু মুরুয়া শুনো নয় ক্লাস মেট্রিক পাস করেছি হ্যাঁ ও একটু বানানটা করে দিচ্ছি স্যার হাই নুকুনি ধরা শুনো শুনো আরে বানান করে দিচ্ছি স্যার একটু এক দেয় নাবে হ্যাঁ বলবে মালরিয়া তো মালরিয়া আগে আমারও চিনবে কি লেরি খেয়েছি দেখো আমি কইছি আচ্ছা কবে মাইকার মা মামি বানানরা হ্যাঁ মাইকার মা কয়সের কি বড় মামি এনে নাম জানি পরে তো নুকুনি ধরা এলা বেলে মেঘের মা কয়সের কি হে মোটা চুল মামি বানানটা কেন মেঘের মা কয়সের কি ওরা সব বিষয় করছে মেঘের মা এই বড় মামি আরে এই ছোট মামি আই শালি শাইনা মুই তো ডাকাওনি আরে কে রেখেছে আই তোমার মামা ডাকাইছে আমার মামা হলো তো তোর নানা হবে আমার মামা তোর মামা কত রেখেছে বাবা আমার মামা সেই ধ্যানে বসছে মামি তবে আমি তুমি চলো তাই নাকি বাবা নানা খাবো বেটা কোথা
এই সরি আরে ভাগিনা ওরে আমাকে দেখি ছাগলে বাচ্চা মনে হয়। আচ্ছা আমি তাহলে কি বলে ডাকবো? আরে কি বলবি জানো ওরে মামি হচ্ছে মায়ের সমান তাই তুমি আমাদের মা বলে রাখবে। হই গে এমাক বেলা মুই মা কো নিজের মা ডাক মা কো না মা কো শাশুড়িটা মা কো বুড়ি পাঠা এই ভাগিনা এর জানো বলবি এসো মা গো। হে বাবা শেষটা না তুমি বলবি এসো মা গো। এই নারো তোমার মডেল নাই মডেল ধরে আরে মডেল ধরে এসো মাখু কিসের এখানকার মাখুরে তো রামদেবপুরের মাখু আরে ওরে মা খুনা কই থাকে জানো কই থাকে মা গো। এসো মাগো চলো এসো মাগো তোমাদের করেছি তোমরা দুর্গা। আজ বড় তুমি আমাকে ক্যারেক্টার করেছো বলছো। আজ কেন তোমাদেরকে আমি এই কল্যাণে স্মরণ করেছি? তা হয় না দুর্গা দেবী। গঙ্গা দেবী, আমি যে একবার মুখে বাড়ি দিয়েছি সে বাড়ি কোনোদিন নিতে হয় না। তাই তো এই কল্যাণ ত্যাগ করে আমি তোমাদেরকে কল্যাণে রেখে আমি সে ভোলানাথের যাচ্ছি। সেই উৎসব দেবী, সেই উত্তর ভ্রমণে যেতে পারবে না কোনো নারী জাতি। তাই তো তোমাদেরকে বাড়তি বছর অপেক্ষা করতে হবে কল্যাণ শুনতে। আমি সে ভোলানাথের কল্যাণ ত্যাগ করে আমাদের মুখে কিছু কথা ও বরে বই হে মোর স্কেলটা মেটে না আমায় ছেড়ে দুর্গা দেবী,
গঙ্গা দেবী, তুমি হয়তো জানো না গঙ্গা দেবী যে আমি হলাম শিবামিত্রী জগতের সাথ। তাই এই পৃথিবীতে আমার কোনো শক্তি নাই যে এই শিবকে পরাজিত করতে পারে। তাই বলছি তোমরা আমাকে খুশি করে বলছো এই হচ্ছে কল্যাণ। ওই আজে তুই হবে বড় বিখ্য আমরা হব রাজা ওই আজে তুই হবে বড় বিখ্য আমরা হব রাজা ওই আজে তুই আছিরাম আই তুমি হবে বড় বিখ্য আমরা আর ধরে আছি রান্না চরণ ছেড়ে যাবে কথা দেবী, তোমার কেস দিয়ে তোমার দূরে চরণ বেঁধে রাখবো দেবী, তারপরে তোমাকে আমরা কথা যাবো না দেবী, আজ এই গঙ্গা দুগার কেসে তোমার চরণ আমরা বেঁধে রাখছি বলছি আমরা তোমার কথা এই শিবকে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে বশ করা যায় না। তাকে আদর ছিল মায়া মমতা দিয়ে ধরে রাখা যায় না। তাই তোমাদের এই আদর ছিল মায়া মমতা ধরে রাখতে পারবে না এই কল্যাণপুরীতে। আমি শিব ভোলানাথে কল্যাণ ত্যাগ করে চলে যাচ্ছি সেই আজ এই আমাদের কথাই মানবি না আর তোমাকে বাধা দেব না দুর্গা দেবী। তাই তোমার আসলে বসো আমরা একবার তোমার চরণ পুজো করবো অবশ্যই দুর্গা দেবী, তবে এসো ভাই অবশ্যই দেবী। বেনা ধরে ধরে কাছে তোমারে কথা তাই তো যার পথে আমার একখানা তোমাকে আমি উপহার দিতে চাই প্রভু এমন কি উপহার দিতে চাও বলো দুর্গা দেবী? জানো প্রভু জানো বলো দুর্গা দেবী। আর যখন আমাদের বিয়ে হয় তখন আমার মা আমাকে একটা চিরাকি দান করে দিয়েছিল অবশ্যই দুর্গা দেবী। সেই চিরাকিখানা আমি তো তোমাকে দিতে চাই কেন তোমার এই শ্রীলঙ্কি আমার হচ্ছে দুর্গা দেবী? এই চিরাকি দেখবে আজ আমার কথা মনে পড়বে দুর্গা দেবী, আর যখন ফিরে আসবে তখন তুমি অবশ্যই দুর্গা দেবী। আমি তোমার সেই শ্রীলঙ্কি হ্যাঁ তোমার হচ্ছে বলবি, তুলে দেবো। হ্যাঁ। এবার তো তোমার সেই শ্রীলঙ্কি আমার হচ্ছে। ও গো প্রভু এই অভাগী গঙ্গা দেবীটার মতো কিছু নেই গো বলো গঙ্গা দেবী। জীবন ছুঁই কাজ রয়েছি তোমায় সেই যে গরম করতে হবে
তোমার এই জীবন সিনেমায় কাটতে আমার হচ্ছে যখন 12 বছর জন্য উত্তর পূর্বে যাচ্ছ, যখনই ও বাকি গঙ্গার কথা মনে পড়বি, তখন তুমি সেই জীবন শ্রুতিকে লক্ষ্য করবি। মনে শুধু গঙ্গা দেবী তোমার পাশেই রয়েছে। তোমার সেই জীবন সিনেমায় কাটতে আমার হচ্ছে জানি না এই জীবনে আর তোমার পায়ে ধুলি পাইছি না। তাই তো যার পথে তোমার পায়ে ধুলি আমাকে মরতে চাচ্ছি না। বিজয় বেলা ওরে খে যাই পরে ব্যথা ভরা আখি
এই ভাই এই মোর মা কালা দুধ পিন্দি পাও এইটা দেখা পালো আমার বমি চলে আসছে গন্ধ অত দুর্গন্ধ কেন রে? এই পেন্ডা যে দুর্গন্ধ করবে না, আচ্ছা এই পেন্ডা আমি 3 বছর থেকে দিই। দাগগুলা কি গুলা রে? এই দাগগুলা কালো কালো দাগগুলা, কালো কালো গুলা, কালোগুলা এগুলা আমার হাগুরা দাগ। এই কেন তুমি কি পায়খানা করে পানি নাও না? না, আমি পায়খানা করে পানি নিই না। এই পানি না নিলে তো তুমি অপবিত্র রবে। আমার কাছে মন্ত্র রয়েছে, মানে মন্ত্র পড়লে আমি শুদ্ধ হয়ে যাই। আরে মন্ত্র পড়ে তুমি পবিত্র হয়ে যাও। পবিত্র হয়ে যাই। আচ্ছা বলো তো মামি, বলে থাকি না পানির অপর নাম কি? জীবন যে পানির অপর নাম হলো জীবন। যে পানি খেয়ে দিয়ে আমরা এই ত্রিভুবনের মাঝে আমাদের জীবন রক্ষা করে, সেই পানি আমরা যেখানে সেখানে কেন লাগাই? ঠিক কথা কইছেন। এই গুরুদেব বলো শিষ্য পাঠা। ওই মন্ত্র হান করে মুখ শিখাও। কেন? ওই তোমার যে কলের না বলে পানির অপর নাম জীবন। জীবন যা খায় জীবন রক্ষা করবো করি, তা কেন খারাপ জায়গা নিয়ে যাও? যেখানে সেখানে নিয়ে যাবো। বলো। গরমের দিন ভালো লাগছিল হ্যাঁ না? আচ্ছা আর ঠান্ডার দিন মগজ ছেলে পানি লাগবে আমার। তাহলে তুমি একটা কাজ করবে, চলে যাবে সুন্দর করে একটা কান্দর এই বাড়ি, কান্দের বাড়ি। যেখানে সুন্দর করে একটা ঢেল নিবে। আচ্ছা ঢেলতে নিব। শুকনা গুলা নিব না কাঁচা গুলা? তুমি শুকনা গুলা নিবে, কাঁচা গুলা নিলে তো কটি চাষ কাঁচা গুলা নিলে পড়ি লাগে থাকবে। লাগে থাকবে। শুকনা ঢেলটা হাতে নিবা, তারপর দিবা 3টা ফুক। মন্ত্র বলার আগে 3টা ফুক কিভাবে রে? যত সব আশেপাশে ধুলাবালি ছিল সবকিছু পরিষ্কার হয়ে এগুলো আর কটিতে লাগবে না। মামি মন্ত্র ধরো। ঠিক আছে বাবা কুস 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 হেলুটা কটি উঁচা হলে ফিকে হয়ে গেল শুদ্র। তার মানে তোর কটি অচল চল, তুই বাড়ি অচল। আরে থাকি না আরে কেন রেখেছ মুখ দে গো। আরে সে 12টি বছরের জন্য মামার সাথে উত্তর পূর্বম যাম মামি। আরে থাকি না ওরে আমরা দুটো আমি কি বলি দাদা ওরে আমরা তোমাকে যেতে মাখন গুলা কায়ে খাবে? আচ্ছা মামি বর্তমান মাখন খান কদুর আছে? ওই যে ওয়াটার ফ্রিজ রয়েছে। হ্যাঁ দেখেছি বাবা। সেখানে হ্যাঁ সুন্দর করে ফ্রিজটা থেকে লিগা তুই শোকেসটা ঢুকাচ্ছিস। ওখানে তুলে তো পোকা দিবে পোকা তো দিবে মুই বুঝা পাচ্ছি। যখন মুই এই কল্লাসপুরি ছেড়ে ওই 12টি বছরের জন্য চলে যাম সেই উত্তর আবার যখন বাণিজ্য করে ফিরে আসিলে কল্লাসপুর ওই মাখন খানো পোকালা যতই চেঁচামেচা করবে মোর জিবাহান থেকে তোমার কিছু আগের মতো রয়েছে। এই ভাই না তোমার রুচিটা এত খারাপ কেন বসো বসো। এগুলো
আয়না দিন না কেন একদম আয়না ভাঙে ফেলাতে উদিনা বাসে আচ্ছা নারদ আচ্ছা একটা জিনিস বুঝা যাচ্ছে না কোনটা আচ্ছা তোমার বাসুয়ার পাগুলো এরকম কেন করতেছে এ পাগলা একে যে আমি প্রশিক্ষণ দিচ্ছি আরে প্রশিক্ষণ দিচ্ছ প্রশিক্ষণ আর 5 দিন পরে কি আমি সেনাবাহিনীতে ঢুকাবো আরে তোমার কথাটা বুঝা গেল না এই বাসুয়াকে আমি যা বলবো এই বাসুয়া তাই করবে আরে বাসুয়াকে তুমি যা বলবে তা করবে আর দেখো দি কেন ওইরকম তো মনে হয় না আরে একটু প্রমাণ দেখাও দেখি চাক্ষুষ প্রমাণ চাই চাক্ষুষ প্রমাণের সামনে বাবা বাবা হ্যাঁ বাবা সামনে যা বাবা বাবা যা 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 না আমার সামনে যা মা বাবা পিছা 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 কি রক্ত রাখলে হপাইস না হপাইস না সোজা হোক সোজা হোক সোজা হোক বাসুয়াকে তুমি যা বলবে এই বাসুয়া তাই করবে একটু এখন দেখবো নাকি এই ছোড়া দুধ আরে দিয়ে আসে দিবি এই বাসুয়া আচ্ছা আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে তো এ পাছিলা হলো কইতে রে তুই কি কোটি হান ছপা কই তুমি ওখানে শুনে মনে হয় বাসুয়া তুমি রেডি এ অ্যাটেনশন প্লিজ আরে বেটা এরকম একটা হেই বেটা আরে সোজা আচ্ছা এই নারদ আচ্ছা বাসু আর কিছু পারে না তোমার আরো পারে আরে কি পারে হাতে আমার ইচ্ছা বাও ওইটা মানে বাসু মাটিও ঠিক করে রে এই সকাল দিয়ে চালে দাও তো বাচ্চা ঠিক আছে আরে হাতে ওইটা দেখা যাচ্ছে এটা হলো আমার মোহন বাঁশি এই বাঁশির সুরে আমি যদি একটা গান তুলি আমার বাসুয়া ডান্স করার জন্য আরে বাসুয়া বাসি শুনে ডান্স করে মোর তো বিশ্বাস হয় না তাহলে প্রমাণ চাই চাক্ষুষ প্রমাণ দেখা তবে ঠিক আছে এই কথা বন্ধ রে বাবা পাগলা গরুটা ওই রকম তোরে বাসি শুনে ডান্স দিবে
বাসুয়া তুমি রেডি? তেরাতে এ লাগবে তেরাতে এ হে তেরাতে তেরাতে এই যে তুই বোদা থেকে তুই তো প্রথম সন্ধ্যায় চলেছি এই মারিয়াডার বাড়ি। আচ্ছা তো কি ভাত খিলায়নি? ও কোনা ভাত খিলায়নি? আচ্ছা তো ওই যে গরম মাখানো নি দে ও ওখানে জানি তো খেরিও নি দে ও তেমন দুষ্টা খা। মোর মামা ডাকাইছে তুই যাবো না? যাবো না, যাবো। দুষ্টামি করিস না, হবে? চল। আরে নারদ ও একটা জিনিস কোনটা? ওই বাসুয়াটা পাছান ঠুকে ঠুকে তো ফুলাই দিছিস দমদম করে দিস। এরপরে একটা কাজ করিস কি? পাছান না ঠুকে ঠেঙ্গার গিরালা ঠুকে দুষ্টামি করলে এবার ওলা ঠকিন। ওই না কোকরা হা ঝাকিয়া তেরে কা আমাচার তোর তোহরি ওই ও কি ও হো হরে ওই মাইয়া গাছরে মা আহিলা ওরে মা মারিয়ান্না বেলা